নমস্কার, স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌরভ। আর যে খবরের দিকে আমরা নজর রাখবো, আগামী শনিবার আপনারা জানেন যে কলকাতা লিগের ডার্বি ম্যাচ রয়েছে কল্যাণীতে। যে ম্যাচটা কল্যাণীতে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই দলের তরফেই কিন্তু যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে যে তারা বিষয়টা নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট। কারণ ডার্বির মতো এত বড় ম্যাচ কী করে কল্যাণীতে আয়োজন করা হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট একটা যে সংশয় প্রকাশ করা হয়েছে। এবং এই বিষয়টা নিয়ে সবথেকে বড় ব্যাপার, এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখি যে কল্যাণী যে পুলিশ প্রশাসন, সেখানকার যে পুলিশের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ডার্বি ম্যাচের মতো এত বড় ম্যাচ কল্যাণীতে স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব নয়। তার উপযুক্ত নিরাপত্তা দিতে পারবে না। তার কারণ উপযুক্ত যে পরিমাণ পুলিশ মোতায়েন করা দরকার, যে পরিমাণ নিরাপত্তা দেওয়া দরকার, সেটা কিন্তু তাদের পক্ষে দেওয়া সমস্যা হবে এবং সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কারণ একটা ডার্বি ম্যাচ হওয়া মানে আমরা জানি যে মোহনবাগান ইস্টবেঙ্গলের যখনই ম্যাচ হয় প্রচুর মানুষের যে সমর্থকের যে মাঠে উপস্থিত থাকেন সেটা কিন্তু কল্যাণী স্টেডিয়ামে সেই পর্যাপ্ত বা সেই আসন সংখ্যাও নেই এবং সেই পরিমাণ মানুষকে বসতে দেওয়া যাবে না এবং একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ কল্যাণী যে স্টেডিয়ামে সেটা কিন্তু দুই দিকে গ্যালারি ভাগ করা নেই। গ্যালারি কিন্তু একটা সাইড থেকে পুরো এল মডেলে কিন্তু কল্যাণী স্টেডিয়ামে গ্যালারি। সুতরাং যে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের যে আলাদা গ্যালারিতে বসানো হবে সেই সিস্টেমও কিন্তু করা সম্ভব নয়। সুতরাং বেশ কিছু সমস্যা রয়েছে। কিন্তু বঙ্গ ফুটবল সংস্থা আইএফের তরফ থেকে নজিরবিহীনভাবে যে ডার্বি নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীতে যুব ভারতীতে আয়োজন করা সম্ভবত, কিন্তু তারা বলেছে যে তাদের নাকি আর্থিক খরচ বেশি হয়ে যাবে, প্রচুর বেশি মানুষের ভিড় হলে, এবং এই সমস্ত বিভিন্ন ইস্যু কিন্তু দেখানো হয়েছে আইএফের তরফে, যে কারণে ডার্বি কল্যাণীতে নিয়ে যাওয়া হয়েছিল। আর গতকাল রাতে পুলিশ, কল্যাণী থানার পুলিশ পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা অনুমতি দিচ্ছেন এবং তারা এই বিষয়টা ইতিমধ্যে আইএফএকে জানিয়ে দিয়েছে যে কল্যাণীতে ডার্বি করা সম্ভব নয়। এবং এখন ব্যাপার হচ্ছে কোথায় তাহলে ডার্বি আয়োজন হবে। তাহলে কি ডার্বি হবে না? ডার্বি, কারণ আর মাত্র হাতে 48 ঘন্টাও সময় বাকি নেই, এখনও জানা যায়নি এরপর কবে টিকিট ছাপানো হবে, কবে মানুষ টিকিট কাটবেন, কোথা থেকে টিকিট কাটবেন, আদৌ টিকিটের দাম কত হবে, সেগুলো তো অনেক পরের প্রশ্ন। আদৌ ম্যাচটা কোথায় হবে সেটাই এখন অবধি পরিষ্কার নয়। এমনই একটা কিন্তু চূড়ান্ত একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো ডার্বি ম্যাচের আগে। আর 48 ঘন্টা বাকি নেই, এখনও অবধি মানুষ জানে না যে এই বড় ম্যাচ, কলকাতা লিগের এই বড় ম্যাচ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। সব মিলে একটা কিন্তু পরিস্থিতি যথেষ্ট জটিল হয়ে রয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত এই ম্যাচ কোথায় হয় তার উত্তর কিন্তু সময় বলবে। তবে আইএফএর তরফ থেকে এখনও কিন্তু আপ্রাণ চেষ্টা করা হচ্ছে ম্যাচটাকে যাতে কল্যাণীতেই করা, কারণ এই মুহূর্তেরই অন্য স্টেডিয়াম পাওয়া সম্ভব নয়। ইতিমধ্যে কলকাতা লিগের ভরা শিডিউল, নৈহাটি, ব্যারাকপুর থেকে শুরু করে সব জায়গায় ম্যাচ রয়েছে এবং যুব ভারতী হঠাৎ করে 48 ঘন্টা আগে যদি ম্যাচ করবো বলে চাইলেও সেটা হয়তো পাওয়া বা অনুমতি পাওয়া সপ্তাহে 21শে জুলাই রয়েছে, তৃণমূলের সমাবেশ রয়েছে তার দুদিন পরে। সেক্ষেত্রে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা পুলিশ 19 তারিখে সেক্ষেত্রে যুব ভারতীতেও ম্যাচ দেওয়ার মতো পুলিশ কতটা দেওয়া যাবে সেটাও কিন্তু একটা আশঙ্কা রয়েছে। তাই সমস্ত মিলে কিন্তু এখন ঝুলে রয়েছে কলকাতা ডার্বির ভাগ্য, তা বলা যেতেই পারে। সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন স্কাই নিউজ।